আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং এটাও জানি ভিডিও শুরুতেই আজকে আপনাদের জিহবাতে জল চলে আসছে, রাইট? কোনোই অসুবিধা নেই। তো আপনারা যাতে বাসায় এই রেসিপিটা করে খেতে পারেন, এবং অনেকে করে থাকেন, তারপরে যারা করে থাকেন না তাদের জন্য রেসিপিটা নিয়ে আসছি, সবাই বাসায় বানিয়ে খেতে পারবেন। সেটার জন্য প্রথমেই বড় সাইজের আলুগুলোকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি, ধুয়ে এখন একটা প্যানে আমি ফুটন্ত গরম পানিতে এই আলুর পিসগুলো 80%-এর মতো, 80 অথবা 70%-এর মতো সিদ্ধ হতে দেব, যাতে করে আমি যখন ফ্রাই করব অল্প সময়ের মধ্যে ফ্রাই করতে পারি এবং ভেতরটা একটু নরম থাকে। তবে সচরাচর যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করা হয়ে থাকে আমি সেভাবে করছি না, একটু অন্যভাবেই করছি। তো কিভাবে করছি সেটা দেখিয়ে দেবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে আমি পানি ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই 4টা বড় সাইজের আলু আমি নিয়েছি আজকে, সেটার জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই আমি 2 টেবিল চামচেরও বেশি ময়দা নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, লবণ নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো মশলা অ্যাড করতে পারেন। আমি যেহেতু এখানে এখন ভাজা তিলটা অ্যাড করব, সে কারণে আর কোনো মশলা অ্যাড করছি না, কারণ তিলটারই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টও অসাধারণ হবে। এবং একটা মজার বিষয় জানেন কি, আলু দিয়ে মোটামুটি 100-এরও বেশি স্ন্যাক্স আইটেম বানানো যায়। তো সেগুলোর মধ্যে থেকে আমি অল্প কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করছি, যখন যেটা আমি বাসায় বানাচ্ছি সেটাই আপনাদের সাথে তার মধ্যে থেকে কিছু কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করছি, এবং আপনারাও অনেক বেশি পছন্দ করছেন। আর ব্যাটারটার এত সুন্দর একটা কালার আসার পিছনের রহস্য হচ্ছে আমি এখানে কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো দেখতে পেলেন মোটামুটি ঘনত্বের একটা তরল ব্যাটার আমি এখানে করে নিয়ে আলুগুলো দিয়ে একটু হালকাভাবে মাখিয়ে নিয়ে ফুটন্ত তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আসলে মিডিয়াম আঁচেই আছে। যেহেতু আলু আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, 70% অথবা 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, সে কারণে ভাজতে বেশি সময় লাগবে না, তাই আমি একটু হাই হিটেই দিয়েছি। এখন এগুলো সবগুলো একে একে করে ভেজে নেব, এবং এত ক্রিস্পি হবে, এটা আসলে খেতে অসাধারণ লাগে, খুবই অসাধারণ লাগে। আসলে স্ন্যাক্স আইটেম তো এমনই হওয়া উচিত যেগুলো সবসময় বাসায় থাকে, যে উপাদানগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে চটপট রেডি করে ফেলা যায়। খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু স্ন্যাক্স বানিয়ে ফেলা যায়। আমার কাছে তেমনটাই মনে হয়, আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকে অনেকটা সফট, তবে ভেঙে যাবে না এমন একটা স্ন্যাক্স আইটেম। তো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন, কারণ এত টাকা খরচ করে আসলে রেস্টুরেন্টে খেতে যাওয়াটা, এইসব আইটেম খেতে যাওয়াটা আমার কাছে একেবারেই অহেতুক মনে হয়। বাসায় খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, এবং বিশ্বাস করেন এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার, অনেক বেশি মজাদার, এবং অনেক পরিচ্ছন্নভাবে ভেজালহীনভাবে আপনি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এর থেকে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে, জাস্ট একটু পরিশ্রম করতে হয়, এই আর কি। তবে আমি আমার 2 বেবি এবং আমার হাজব্যান্ডের জন্য নতুন নতুন স্ন্যাক্স অথবা খাবার রেডি করতে গিয়ে এতটুকু পরিশ্রম করতে অবশ্যই খুশি মনে রাজি আছি। আর আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, এবং আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।